মিয়ানমার সরকারের সাথে রোহিঙ্গাদের মানবাধিকারের ইস্যু ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে দেশটিতে নিযুক্ত জাতিসংঘ কর্মকর্তাদের বিরুদ্ধে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির অনুসন্ধানী প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের সাবেক কর্মকর্তা ও বিভিন্ন দাতব্য সংস্থার কর্মীদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এ দাবি করেছে বিবিসি। এতে বলা হয়েছে 4 বছর আগে থেকে মিয়ানমার সরকারের হয়ে কাজ করেছিলেন জাতিসংঘ কান্ট্রি টিমের তৎকালীন প্রধান। সংবেদনশীল রোহিঙ্গা অঞ্চলে মানবাধিকার কর্মীদের প্রবেশে বাধা দেওয়ার চেষ্টা করতেন রেনাতা লক ডেসালিয়ান। জনসমক্ষে মানবাধিকার বিষয়ক প্রচার বন্ধেরও উদ্যোগ নেন তিনি। এমনকি রাখাইনে রোহিঙ্গাদের জাতিগত নিধন হচ্ছে এমন আশঙ্কা প্রকাশ করা কর্মীদের একঘরে করে রাখা হতো। তবে বিবিসির এমন দাবি অস্বীকার করেছে জাতিসংঘ। মিয়ানমারে মানবাধিকার রক্ষায় ব্যর্থ হওয়ায় এবছর জুনে লক ডেসালিয়ানকে সরিয়ে নেয় সংস্থাটি। রোহিঙ্গা জাতিগত নিধন ও সেনা অভিযানের কথা অস্বীকার করেছে মিয়ানমার। দেশটির প্রতিনিধি জানায় তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে পরিচয় শনাক্তের কাজ যে কোনো সময় শুরু করতে প্রস্তুত তারা। মিয়ানমার পরিচয় শনাক্তের প্রক্রিয়া শুরু করতে যে কোনো সময় প্রস্তুত। বাংলাদেশ ও মিয়ানমার প্রতিবেশী। আমাদের দুই প্রতিবেশীর 1993 সালের এ ধরনের প্রত্যাবাসন প্রক্রিয়ার অভিজ্ঞতা আছে। পালিয়ে আসা রোহিঙ্গাদের নিরাপত্তা ও মর্যাদা সহ মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার দাবি জানায় বাংলাদেশ। প্রস্তাব দেয় জাতিসংঘের নেতৃত্বে নিরাপত্তা অঞ্চল গড়ে তোলার। আন্তর্জাতিক পর্যবেক্ষকের উপস্থিতিতে বাংলাদেশ যৌথ শনাক্তকরণ চায়। বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের তাদের জন্মস্থানের নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে ফিরে যাওয়া উচিত। এদিকে জরুরি ভিত্তিতে মিয়ানমারে ত্রাণ কার্যক্রম শুরুর আহ্বান জানিয়ে আসছে বিভিন্ন আন্তর্জাতিক দাতব্য সংস্থা। তাদের হিসেবে সহিংসতা এড়াতে বাংলাদেশে প্রবেশ করা রোহিঙ্গার সংখ্যা 5 লাখ ছাড়িয়েছে। আরিফুল ইসলাম মিঠু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কক্সবাজারের উখিয়ায় সাগরে রোহিঙ্গা বহনকারী নৌকাডুবির ঘটনায় আরো 5 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 20 জনে। গতকাল 5 নারী ও 10 শিশু সহ উদ্ধার করা হয় 15টি মরদেহ। পাটুয়াটেক মোহনায় বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনার পর এখনও নিখোঁজ রয়েছে অনেকে। মিয়ানমারের মৌডুর মৈঢং এলাকা থেকে বাংলাদেশে আসছিল 70 থেকে 80 জন রোহিঙ্গা। টেকনাফের শামলাপুরে নামার কথা ছিল তাদের, তবে ভুল করে উখিয়ার পাটুয়াটেক পৌঁছালে প্রবল বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ায় নৌকাটি ডুবে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। জীবিত উদ্ধার রোহিঙ্গাদের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। রোহিঙ্গাদের নৌকাডুবি নিয়ে আরো জানাতে কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইফতেখার ফয়সাল। ইফতেখার, আর কোনো মরদেহ উদ্ধার করা হয়েছে কিনা, সবশেষ কি তথ্য আছে এই বিষয়ে আপনার কাছে? আসলে সকাল পর্যন্ত যেই মরদেহ উদ্ধার করা হয়েছে তার সংখ্যা দাঁড়িয়েছে 20 জনে। নতুন যেই 5 জনের কথা বলা হচ্ছে এর মধ্যে 1 জন পুরুষ, 3 জন শিশু এবং 1 জন নারী। তো এখনো পর্যন্ত আরো অনেকেই নিখোঁজ থাকতে পারেন বলে গতকাল যারা উদ্ধার হয়েছিল তারা জানিয়েছিলেন। তো এই কারণেই মূলত এখানে ফায়ার সার্ভিসের যেই টিম রয়েছে তারা আসলে অপেক্ষা করছেন কোথাও কোনো লাশ ভাসতে দেখা যায় কিনা সেটি পর্যবেক্ষণের জন্য এবং লাশ থাকলে উদ্ধার করার জন্য। তো এই মুহূর্তে আমার পাশে আছে কক্সবাজার যে ফায়ার স্টেশনের যে স্টেশন অফিসার সাফায়েত হোসেন। আমরা তার কাছে জানবো যে এখন উদ্ধার তৎপরতা তারা কিভাবে চালাচ্ছেন। আসলে গতকাল রাতে তো বেশ কয়েকজন নিহত হয়েছেন, তো এখন আপনাদের কোনো উদ্ধার তৎপরতা আছে কিনা, উদ্ধার তৎপরতাটা কিভাবে চলছে? আমরা সকাল থেকেই আবার উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছি। আমাদের 2টা ইউনিট কাজ করতেছে, কক্সবাজার ফায়ার সার্ভিস ইউনিট এবং উকিয়া ফায়ার স্টেশন ইউনিট কাজ করতেছে। আমাদের এই পজিশন থেকে সামনে পজিশনেও আরেকটা উদ্ধার তৎপরতা চালাচ্ছে এবং এটার থেকে পিছনেও একটা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। বর্তমানে এই পজিশনে আমার ইউনিট অলরেডি কাজ করতেছে। সিরিজ পয়েন্টে যদি যখন জোয়ার হবে তখন লাশগুলো বেশি আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই অবস্থায় আমাদের যারা টিমে আছে তারা এখন অবশ্যই সমুদ্রের তীরের মধ্যে অবস্থান করতেছে এবং দেখাশোনা করতেছে ওখানে কিভাবে যদি কোনো লাশ পাওয়া যায় তাহলে তারা উদ্ধার করে এখানে নিয়ে আসবে। কতজন নিখোঁজ রয়েছে সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য আপনাদের কাছে আছে কিনা? গতকালকে 2 জন জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের বাসমতে আরো কিছু
লাশ পাওয়া যেতে পারে, আরো অনেকজন নিখোঁজ আছে, কিন্তু তারা স্পষ্ট করে বলে না যে ওখানে তারা কতজন। তবে আমরা আনুমানিকভাবে জানতে পেরেছি যে তারা 30 থেকে 40 জনের একটা সংখ্যা ওখানে ছিল। ওখান থেকে যেহেতু 20 জনের লাশ উদ্ধার হয়েছে, অলরেডি 2 জন জীবিত উদ্ধার হয়েছে, তাহলে বাকিগুলো লাশ এই জোয়ারের মধ্যে আসার সম্ভাবনা আছে। আমরা সেটার অপেক্ষায় আছি এবং আমাদের উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছি। আসলে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা তিনি জানাচ্ছিলেন যে আরো বেশ কয়েকজন নিখোঁজ থাকতে পারে এমন তথ্য তাদের কাছে রয়েছে, সেজন্যই মূলত তারা এই জায়গায় অপেক্ষা করছেন। তো আমরা আসলে তার কাছে এর আগেও জানতে চেয়েছিলাম যে নদীতে যেভাবে যে উদ্ধার তৎপরতা চালানো হয় সে ধরনের কোনো তৎপরতা তো আমরা এখানে দেখছি না। তিনি জানিয়েছিলেন যে সমুদ্রে আসলে সচরাচর নদীতে যেভাবে যে উদ্ধার তৎপরতা চালানো হয় সেভাবে চালিয়ে লাশ সন্ধান করার কোনো সুযোগ নেই। বেশিরভাগ সময়ে দেখা যায় জোয়ারের সময় লাশগুলো ভেসে আসে। তো তারা আসলে ওই সময়টার জন্য অপেক্ষা করছেন এবং পার্শ্ববর্তী যে তীরবর্তী অঞ্চলে তারা তাদের 2টি ইউনিট কাজ করছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল মোটামুটি কক্সবাজারের খবর। কক্সবাজার থেকে রোহিঙ্গাদের নৌকাডুবির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ইফতেখার ফয়সাল। চলে যাচ্ছি পরের খবরে। এদিকে বাংলাদেশের সরকার থাকা খাওয়ার সুযোগ দিচ্ছে এমন প্রলোভন দেখিয়ে নৌকায় করে রোহিঙ্গাদের নিয়ে আসছে দালালরা। নৌকায় তোলার পর নির্যাতন করে তাদের কাছ থেকে আদায় করা হচ্ছে টাকা। এতে সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছে রোহিঙ্গারা। বিপজ্জনকভাবে সাগর পাড়ি দিতে গিয়ে নৌকাডুবিতে প্রাণ দিতে হচ্ছে অনেককেই। মিয়ানমারের বুচিদং এলাকার নূর বেগম। বৃহস্পতিবার কক্সবাজারের নৌকাডুবিতে 15 জন মারা গেলেও বেঁচে যান এই নারী। তিনি জানান, সেনা অভিযানের সময় আরো 7-8 হাজার রোহিঙ্গার সাথে পালিয়ে আশ্রয় নেন রাখাইনের একটি গ্রামে। বুধবার 4 অপরিচিত লোক তাদের নৌকায় বাংলাদেশে পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন। মাঝি ডেকে ডেকে সবাইকে বলেছে 2 ঘন্টা লাগবে, তোমাদের শাহপুরের দ্বীপে নামিয়ে দেব। 2 দিনের জন্য বর্ডার খুলে দিয়েছে, পরে যাওয়া যাবে না। ওই পারে 10,000 মানুষ আছে এপারে আসার জন্য। 8-10টা নৌকা যায় সেখানে। নূর বেগমের মতো প্রায় 100 যাত্রীকে ডেকে নিয়েছিল মাঝিরা। এদের অনেকেই হারিয়েছে স্বজন। অনেকে জানেন না নৌকায় থাকা পরিবারের সদস্যরা বেঁচে আছেন কিনা। নৌকায় তুলে সাগরের দিকে নিয়ে গেছে, যেখানে নামিয়ে দেওয়ার কথা সেখানে নামায়নি। পরে নৌকা ডুবে গেলে আমার পরিবারের 6-7 জন মারা গেছে। রোহিঙ্গারা জানান, পাড়ে না এনে মাছদরিয়ায় তাদের নির্যাতন করা হয়। স্থানীয়রা জানান, একটি দালাল চক্র দীর্ঘদিন এভাবে টাকা আদায় করে আসছে। নৌকা মাছ দরিয়ায় নেওয়ার পর তারা মারধর শুরু করে। এ সময় নৌকা কাত হয়ে কয়েকজন সমুদ্রে পড়ে মারা যায়। বৃষ্টি যখন হচ্ছে তখন বুটটা ওখানে ডুবে গেছে আমাদের চোখের সামনে। তখন আমরা মনে করছি ওখানে রোহিঙ্গা আছে, ছোট ছোট বাচ্চারা ওখানে সাঁতার কাটতেছে। তখন আমাদের এখানে লোকজন ডাকি আমরা ওই বুলেট তারা নিয়ে ওখানে এদেরকে রক্ষা করছে। উদ্ধারকারীরা বলছেন, নৌকাডুবির পর 2 মাঝিকে মোটরসাইকেলে এক ব্যক্তির সঙ্গে পালাতে দেখেছেন তারা। চলে আসার পর যখন বাইর থেকে ভিতরে ঢুকে দেওয়ার উদ্দেশ্য করছে, তখন গৈরের ভিতরে মানে বড় একটা লার উঠছে, লারে 9টা ডুবে গেছে। ডুবার পর আমরা প্লট বাঁধা এই 15-14 জন